নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 222 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি। স্কুলের নাম শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এইচএস, পেজ নাম্বার 222। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 50। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনগুলো শুরু করছি প্রোজ থেকে। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। তিনটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন সিওল এশিয়াড? উষা যখন সিওল এশিয়াডে অংশগ্রহণ করেছিল তখন তার বয়স কত ছিল? আনসার দেখে নাও। উষা ওয়াজ 22 years old হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষা যখন সিওল এশিয়াডে অংশ নিয়েছিলেন তখন তার বয়স ছিল 22 বছর। নাম্বার 2, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সালের সিওল এশিয়াডে উষা যে 4টি ইভেন্টে জিতেছিল তার নাম বলো। আনসার দেখে নাও। দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড আর 200 মিটার্স, 400 মিটার্স, 400 মিটার্স হার্ডেলস, 4 into 400 মিটার্স রিলে রেস। নেক্সট, নাম্বার 3, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট? উষা তার রাজ্যে কতটা জনপ্রিয়? উষা ইন হার স্টেট ইজ সো পপুলার দ্যাট নিউবর্ন বেবিজ আর নেমড আফটার হার। তার রাজ্যে সে এতটাই পরিচিত যে নতুন যে সমস্ত শিশুরা সবে জন্মগ্রহণ করছে তাদের নাম রাখা হতো উষার নামে। তাই সে ভেবে দেখো এতটা জনপ্রিয়। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস গেট ইন্সপায়ার্ড বাই পিটি উষা। ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা পিটি উষার কাছ থেকে অনুপ্রেরণা পেত। এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 2, উষা বিকেম ইন্ডিয়াজ স্প্রিন্ট কুইন। উষা ভারতের স্প্রিন্ট রানী হয়েছিলেন। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। বন্ধুরা, দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, উষা ইজ এ লিভিং লেজেন্ড ইন কেরালা। উষা এখন কেরালার একজন জীবন্ত কিংবদন্তি। হোয়ার, যেখানে নিউবর্ন বেবিজ, নতুন নবাগত শিশুদের ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, তার নামে নাম রাখা হতো। নাম্বার 2, ইন কেরালা, কেরালাতে নিউবর্ন বেবিজ, নতুন নবাগত শিশুদের ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, তার নামে নামকরণ করা হতো। এরপরে চলে এসেছি আনসিনেতে। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরা আমার সাথে পড়তে শুরু করো। দেখো, লিটল ঈশ্বর লিভড ইন এ ভিলেজ। লিটল ঈশ্বর
মানে ছোট্ট ঈশ্বর একটি গ্রামে বাস করত। হি ওয়াজ গোয়িং টু কলকাতা অন ফুট, সে একদিন কলকাতা যাচ্ছিল পায়ে হেঁটে। ভেবে দেখো একবারটি। হিজ ফাদার ঠাকুর দাস অ্যান্ড দ্য ভিলেজ স্কুল মাস্টার কালীকান্তা ওয়ার হিথ হিম, তার গ্রামের তার বাবা ঠাকুরদাস এবং গ্রামের স্কুল মাস্টার কালীকান্ত মহাশয় ওনার সাথে যাচ্ছিলেন। দেয়ার ওয়ার মাইল স্টোনস অন দ্য ওয়ে, রাস্তায় মাইল স্টোন ছিল। শোয়িং দ্য ইংলিশ নাম্বার অন দেম, তাদের উপর ইংরাজি নাম্বার লেখা ছিল। ঠাকুরদাস ওয়ান্টেড টু টেস্ট ঈশ্বরস নলেজ, ঠাকুরদাস ঈশ্বরের জ্ঞান কেমন সেটা পরীক্ষা করতে চেয়েছিল। হি হিড, তিনি লুকিয়েছিলেন ওয়ান মাইলস্টোন ফ্রম দ্য লিটল বয়েজ অ্যাটেনশন, তিনি ছোট ছেলেটার মনোযোগ থেকে একটা মাইলস্টোন লুকিয়ে দিয়েছিল। ঈশ্বর মিস দ্য নাম্বার, ঈশ্বর নাম্বারটা মিস করেছিল অফ দ্যাট মাইলস্টোন, সেই মাইলস্টোনের। দেন ঠাকুরদাস আস্কড ঈশ্বর, তারপর ঠাকুরদাস ঈশ্বরকে বলে জিজ্ঞাসা করেছিল টু রিড দ্য নাম্বার অন দ্য নেক্সট ওয়ান, পরের নাম্বারটা কী হবে সেটা বলতে বলেছিল। ঈশ্বর রেড দ্য নাম্বার, ঈশ্বর নাম্বারগুলো পড়েছিল অ্যান্সার এবং বললো ইট উড বি 5, এটা তো 5 হওয়ার কথা। বাট স্ট্রেঞ্জ, কিন্তু অদ্ভুত ব্যাপার, ইটস শোজ 6, এটা 6 দেখাচ্ছে। এটি যে মিস্টেক, এটা একটা ভুল হয়ে গেছে। কালীকান্তা ওয়াজ হ্যাপি, কালীকান্ত খুব খুশি হয়েছিল টু সি ঈশ্বর ইন্টেলিজেন্স, ঈশ্বরের বুদ্ধিমত্তা দেখে সে খুব খুশি হয়েছিল। ওকে, একটু টেকনিক্যালি ফল্ট হয়ে গেল, দেখে খুব খুশি হয়েছিল। ঠাকুরদাস ওয়াজ অলসো হ্যাপি, ঠাকুরদাসও খুব খুশি হয়েছিল। হি টোল্ড ঈশ্বর, সে ঈশ্বরকে বলেছিল দ্য ট্রুথ, পুরো ঘটনাটা সে বলেছিল যে আমি একটা মাইলস্টোন লুকিয়ে দিয়েছিলাম, তো আমি দেখতে চেয়েছিলাম তোর বুদ্ধি কেমন আছে, এরকম ঘটনা বলেছিল এবং ঈশ্বরও খুশি হয়েছিল, সবাই খুশি হয়েছিল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3, 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডিড ঈশ্বর লিভ, ঈশ্বর কোথায় থাকতেন? ঈশ্বর লিভড ইন এ ভিলেজ, ঈশ্বর গ্রামে থাকতেন। নাম্বার 2, হোয়ার ওয়াজ ঈশ্বর গোয়িং টু, ঈশ্বর কোথায় যাচ্ছিলেন? ঈশ্বর ওয়াজ গোয়িং টু কলকাতা অন ফুট, ঈশ্বর পায়ে হেঁটে কলকাতা যাচ্ছিলেন। নাম্বার 3, হু ওয়ার গোয়িং টু কলকাতা অ্যালং উইথ ঈশ্বর, ঈশ্বরের সাথে কলকাতায় কারা যাচ্ছিল? হিজ ফাদার ঠাকুরদাস অ্যান্ড দ্য ভিলেজ স্কুল মাস্টার কালীকান্তা ওয়ার গোয়িং টু কলকাতা অ্যালং উইথ ঈশ্বর, তার বাবা ঠাকুরদাস এবং গ্রামের স্কুল মাস্টার কালীকান্ত মহাশয় ঈশ্বরের সাথে কলকাতা যাচ্ছিলেন পায়ে হেঁটে। এরপরে আছে বেদ দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 = 5। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ঈশ্বর ওয়াজ গোয়িং টু কলকাতা ইন এ কার, গাড়িতে করে কলকাতা যাচ্ছিলেন ঈশ্বর, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, অনলি ঠাকুরদাস ওয়েন টু কলকাতা হুইথ লিটল ঈশ্বর, শুধু ঠাকুরদাই ছোট ঈশ্বরকে নিয়ে কলকাতা ছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, অন দ্য ওয়ে টু কলকাতা দেয়ার ওয়ার মাইলস্টোনস শোয়িং ইংলিশ নাম্বারস, কলকাতা যাওয়ার পথে ইংরেজি সংখ্যা দেখানো মাইলস্টোন ছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 4, ঠাকুরদাস হিড ওয়ান মাইলস্টোন ফ্রম ঈশ্বরস অ্যাটেনশন, ঠাকুরদাস ঈশ্বরের মনোযোগ থেকে একটি মাইল ফলক লুকিয়ে রেখেছিলেন, এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 5, কালীকান্ত ওয়াজ এ ফার্মার, কালীকান্ত একজন কৃষক ছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস 1 into 6 = 6। বন্ধুরা, এখানে প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 6টা আছে, 1 নাম্বার করে 6 নম্বর পড়ছি, দেখে নাও। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, তিনি একটি ধনী পরিবারের অন্তর্গত। ইন দোজ ডেজ, তখনকার দিনগুলিতে তাই ইন বসলো। আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ওয়াজ আন্ডার মানে অধীনে, ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের অধীনে ছিলেন। বিবেকানন্দ ফেল্ড ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস, বিবেকানন্দ সেই সমস্ত ভারতবাসীর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তাহলে প্রথম বসলো ইন, আবার দ্বিতীয় বসছে ইন, তৃতীয় বসছে টু, তারপরে বসছে ইন, তারপরে বসছে আন্ডার এবং শেষ বসছে অফ। এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইট আর্টিকেলস এ অ্যান অর দ্য 1 into 8 = 8। বন্ধুরা, ডেফিনাইট অথবা ইনডেফিনাইট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 8টি আছে, 1 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1,
হি অলওয়েজ পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। নাম্বার 2, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, নীলা তাজমহল দেখেছে। তাজমহল একটি আছে, দা বসলো। নাম্বার 3, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার সেন একজন সৎ মানুষ। এর জন্য হনেস্ট নয়, অনেস্ট অয়ের মধ্যে হচ্ছে, তাই অ্যান বসলো। নাম্বার 4, অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া, অমল ভারতের একটি মানচিত্র আঁকছে, একটি আঁকছে, তাই এ বসলো। নাম্বার 5, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। নাম্বার 6, হ্যাভ ইউ সিন অ্যান আউল, তুমি কি একটি প্যাঁচা দেখেছো? আউল ওয়ের উচ্চারণ আউয়ের মতো হয়েছে, তাই অ্যান বসলো। নাম্বার 7, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল, ঠাকুরদা বা দাদা বা দাদু আমাকে একটি পুতুল দিয়েছে, একটি পুতুল অনির্দিষ্ট, তাই এ বসলো। নাম্বার 8, হি রিডস ইন এ ইউনিভার্সিটি, সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই এই বসলো। এরপরে আছে সি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো 1 × 5 = 5। বন্ধুরা, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 5টি আছে, 1 নম্বর করে 5 নাম্বার। তো কী কী অ্যাডভার্ব আছে এখানে দেওয়া আছে, ওখানে দিতে আমি ভুলে গেছি, হয়তো মিস্টেক হয়ে গেছে। তো দেখে না উত্তরগুলো তোমরা দেবে, বইতে নিচেতে দেওয়া আছে, লিস্ট আকারে দেওয়া আছে, আমার দেওয়া উচিত ছিল, ভুলে গেছি, এটা আমি একদম ভুলে গেছি, ক্ষমা করে দেবেন। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি, আমাদের যত্ন সহকারে সেই বক্সটির ঢাকনাটি খুলতে হবে, কেয়ারফুলি। ওকে, আমাদের সাবধানে বাস্কের ঢাকনা খুলেছি। নাম্বার 2, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, লোকটি খুবই গরিব, বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সৎভাবে জীবনযাপন করে। ওকে, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সৎভাবে জীবনযাপন করে। নাম্বার 3, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস, গতকাল রেনুর বাড়ির কাছে একটি দুর্ঘটনা ঘটেছে, কাছে বা পাশে, তাই নিয়ার বসলো। নাম্বার 4, সোলজার্স ফাইট ব্রেভলি, BRAVELY, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে। নাম্বার 5, আই নেভার নেভার ওয়েন টু এ জু, আমি কখনো চিড়িয়াখানা যাইনি, কখনো নেভার বসলো। এরপরে আছে ডি এর দাগ। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ হুইথ দেয়ার মিনিং ইন কলাম বি 1 × 7 = 7। কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে, 7টি আছে, 1 নম্বর করে 7 নাম্বার। তো দেখে নাও কলামটা, তোমরা নিচে উত্তরগুলো আমি সাজিয়ে রেখেছি, দেখে নাও। ডিসাইপেলস মানে স্টুডেন্টস মানে শিষ্য বা ছাত্র। নাম্বার 2, রয়্যাল মানে রাজকীয়, ম্যাজেস্টিক মানে রাজকীয়। নাম্বার 3, ইমেন্স মানে বিশাল, হিউজ মানে বিশাল। নাম্বার 4, সাইলেন্সড মানে নীরব, কেপ্ট কোয়াইট মানে চুপ করে রাখা। নাম্বার 5, টার্গেট মানে লক্ষ্য, গোল মানে লক্ষ্য। নাম্বার 6, প্রমিনেন্টলি মানে বিশিষ্টভাবে, ডিস্টিংক্টলি মানে স্বতন্ত্রভাবে বা বিশিষ্টভাবে। নাম্বার 7, অবজার্ভ মানে যে পর্যবেক্ষণ করা, নোটিস মানে পর্যবেক্ষণ করা। এরপরে আছে ইয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস 1 × 3 = 3। বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। দেখো ফার্স্ট, নাম্বার 1, পিঙ্কি। তো আগে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা। প্রথমে সাবজেক্ট বসে, আমি বলে দিচ্ছি, শুনে নাও। সাবজেক্ট বসে, অ্যামিজারের মধ্যে একজন বসবে, ভার্ব বসবে, আইএনজি বসবে, মানে V1 বসবে প্লাস আইএনজি বসবে প্লাস সাবজেক্ট বসবে। তাহলে পিঙ্কি একজন, তো তাই ইজ বসলো, পিঙ্কি ইজ। কামে আছে, কামেরটা হয়ে যাবে কামিং, COMING, পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমোরো, পিঙ্কি কাল আমার জায়গায় আসছে। নাম্বার 2, দে মানে তারা, মানে অনেকজন, তাহলে দে আর বসবে, দে আর এরপর প্লেয়িং, PLAYING, দে আর প্লেয়িং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। নাম্বার 3, আই মানে আমি, তারপরে বসবে অ্যাম, এর পরে সবসময় অ্যাম বসে। আই অ্যাম ওয়ার্কিং, WORKING, আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে, আজ আমি একটি বিশেষ প্রতিবেদনের উপর কাজ করছি। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তো অবশ্যই তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সিন, আনসিন, গ্রামার, এই 3টে পোর্শনের মধ্যে তোমাদের কোন পোর্শনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে
সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং কোন পোর্শনটা আমি সবচেয়ে খারাপ পড়িয়েছি বা বোঝাইছি কম, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি তোমাদের সবসময় বলবো যে তোমরা নিজে প্রত্যেকটা কোশ্চেনের আনসার লেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে, রাইটিংগুলো নিজেরা লিখবে, দেখবে কনফিডেন্স বাড়বে। এবং তোমরা যে রাইটিংগুলো লিখছো, মানে চেষ্টা যেগুলো করছো, তার সেন্টেন্স স্ট্রাকচার, তার থিম কি হচ্ছে না হচ্ছে, তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কী লিখছি, ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এরকম যদি হয় তোমাদের, তোমরা অবশ্যই দেখবে আমার ইমেল দেওয়া আছে ওখানে, ডিসক্রিপশন বক্সে ইমেল আছে। তো সেই ইমেল থেকে বা এই যে ইমেল দেখতে পাচ্ছ তোমরা এখন, সেই ইমেল থেকে আমাকে মেল করবে, আমি রিপ্লাই দিব যে কোথায় ফল্ট আছে, কী আছে না আছে, এবং তারপর আমি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবো। ওকে, তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।